তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে তিন: নিস্তাবু, মহিলা; কাসিয়াতুন, কাপড় পরে আছে; আরিয়াতুন, উলঙ্গ। এটা কেমন কথা? সমাজে কি আছে না? মহিলা কাপড় ঠিকই আছে গায়ে, এমন পরা পড়ছে সবই দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসাউন, মহিলা; কাসিয়াতুন, কাপড় পরে আছে; আরিয়াতুন, উলঙ্গ। তাই আমি আপনাদের বাবা মাকে বলি, মা হতে 4টা শর্ত লাগে। আজকের বৈঠকের মুসলিম ভাইয়েরা, মা হতে কয়টা জিনিস লাগে? মা হতে 4টা জিনিস লাগে। আমি কি কথা বুঝাতে পেরেছি? একথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং শুনেছেন। একদিন একদা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধ শেষ করে আসতেছিলেন। প্রতিমধ্যে মদিনার ভিতর ঢুকবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা এই জায়গায় থাকো, আমরা এই জায়গায় রাত্রি যাপন করি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইয়্যিবা, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কুমারী মেয়ে বিবাহ কেন করলে না? তুমি তার সাথে খেলতে, ঠিক এভাবেই বলেছে, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী শোনেন, আমার ঘরে 9 জন বোন রয়েছেন। আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার ঘরে 9 জন বোন আছে। আমার ঘরে কয়জন বোন আছে? 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সী মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সী মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি কয়টি কারণে? 4টি কারণে। 1, লেতুয়াল্লিমাহুন্না, মা তার ছেলে মেয়েকে বিদ্যা শিক্ষা দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাও শহীদ হয়েছেন, মাতা ইন্তিকাল করেছেন, তার ঘরে কেউ নেই, সেই কারণে সে কুমারী মেয়ে বিবাহ না করে তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছেন। কিসের জন্য? যেন বিদ্যা শিখাতে পারে। বউকে তার মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে, আপনাকে আপনার বাবার স্বভাবে নিয়ে যেতে হবে, তাইলে সংসার সুখী হবে। এই দেশে একটি বই কিনতে পাওয়া যায়, আদর্শ পরিবার। অবশ্যই সেই বইটা আপনার পড়তে হবে। আপনি পড়তে না পারলে আপনার নাতি পড়তে পারে, তাকে দিয়ে পড়াতে হবে, আপনার শুনতে হবে। 2, বলে তুয়াত্তিবাহুন্না, মা তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কি জিনিস ওর মাই জানে না। শিষ্টাচার সদাচর, শিষ্টাচার সুন্দর নাম। 3, বলে তুরাজ্জিলাহুন্না, মা তার ছেলে মেয়েকে মাথা পরিপাটি করে রাখবে, সুন্দর মতো রাখবে, যেন অপরিষ্কার না থাকে। 4, বলে তাকুমা আলাইহুন্না, মা তার ছেলে মেয়ের উপর পাহারাদার। এতক্ষণ যে কথাগুলো বললাম, সেই কথাগুলো সারমর্ম পাহারাদার। আপনি কেমন ভাবে পাহারাদার হলেন বলেন? আপনি যদি পাহারাদারি হতেন তাহলে আপনার মেয়ে নগ্ন পোশাকে বাহির হয় কিভাবে? আপনি যদি পাহারাদার হতেন তাহলে আপনার ছেলে টাকনুগুরের নিচে কাপড় পরে কিভাবে? আপনি পাহারাদার না। আমি আপনাকে সৎ বলেছি এই কারণে, শুনুন, আমি আপনাকে সৎ বলেছি এই কারণে আপনি দায়িত্ব পালন করেন না। সন্তান পাগলও জন্ম দিতে জানে, কিন্তু শিষ্টাচার বিদ্যা পরিপাটি করে রাখা শিখাতে জানে না। সন্তান পাগলিও জন্ম দিতে পারে, কিন্তু পাগলি তার সন্তানকে শিষ্টাচার শিখাতে পারে না। পাগলি তার সন্তানকে পাহারা দিতে পারে না। পাগলি তার সন্তানকে বিদ্যা শিখাতে পারে না।